আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত ৩ দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শন করেছেন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়তে কাজ করা হচ্ছে। রাসিকের নিয়মিত বর্জ্য সংগ্রহ করে অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা রয়েছে। রাজিক প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ধারণা ও কার্যকর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগর ভবনের প্রশাসকের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সভায় কার্যনির্বাহী কমিটির পরিচিতি, মনোনীত সদস্য নির্ধারণ, ব্যাংক হিসাব পরিচালনা, প্রশিক্ষণ রুম ব্যবহার, রক্তকেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, যুব রেড ক্রিসেন্ট গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনায় গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার ও কলেজের গভর্নিং বডির সভাপতি মির্জা সায়েম মাহমুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সফল হতে হলে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণের পরামর্শ দেন। নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টানা প্রায় ২০ ঘণ্টা পর রাতে ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আজ সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গতকাল ভোরে সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিরা সেটি প্রতিহত করেন। পাবনায় মাদকমুক্ত ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে আজ সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং অপরাধমুক্ত পাবনা গঠনের লক্ষ্যে পাবনা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সকল প্রকার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উৎপাদন ভালো হওয়ায় রাজশাহীর সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি হচ্ছে। রাজশাহীতে গত ১০ বছরে সব ধরনের সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪,৩২,২৫৩ মেট্রিক টন। এ সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও ১১,৫২৮ হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ২০১৫ সালে যেখানে ২১,৫২০ হেক্টর জমিতে ফলন ছিল ৩,৫৮,৭৭৮ মেট্রিক টন, ১০ বছর পর ২০২৫ সালে ৩৩,০৮৪ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৭,৯১,১২৭ মেট্রিক টন।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের সবজির বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে সবজির আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।